হাসিনা সরকারের পতনের পর হু হু করে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী গত 10 দিনে বাংলাদেশের মধ্যে রেমিটেন্স এসেছে 482 মার্কিন ডলারেরও বেশি। তো আমরা যারা প্রবাসের মধ্যে আছি আমরা আবার প্রমাণ করে দিয়েছি আমরা দেশের প্রয়োজনে রেমিটেন্স শাটডাউন করতে পারি, রেমিটেন্স দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনি যদি মধ্যপ্রাচ্যের বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে দেখেন, বর্তমানে আজকে কাতারের মধ্যে দেখেন, বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে মানুষের ভিড় দেশের মধ্যে টাকা পাঠানোর জন্য। সবাই চায় দেশ সুন্দর থাকুক, দেশ গড়ে উঠুক, দেশের মানুষ সুস্থ এবং নিরাপদ থাকুক। আমরা প্রবাসীরা আমরা প্রমাণ করে দিয়েছি আমরা সবসময় দেশের সাথে আছি। আমরা সবাই জানি সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমরা অনেকে এখানে প্রবাসের মধ্যে আন্দোলন করেছি, আমরা অনেকে রেমিটেন্স শাটডাউন করেছি, আমরা সবসময় দেশের মানুষের সাথে ছিলাম। আবারও সময় এসেছে আমাদের সকল প্রবাসী ভাই বোনদেরকে এক হতে হবে, আমাদের দাবি নিয়ে কথা বলতে হবে। শুধু আমরা রেমিটেন্স পাঠালে হবে না, বিদেশের মধ্যে যারা আছি, প্রবাসের মধ্যে যারা আছি, আমরা যারা আয়নাগরের মতো করে জীবনযাপন করতেছি, এখানে কষ্ট করে দেশের জন্য রেমিটেন্স পাঠাই, আমাদের দাবিগুলি আমরা সরকারের কাছে তুলে ধরতে পারি। যেমন প্রবাসের মধ্যে কোনো ভাই যদি আমরা জীবন হারাই অথবা মারা যায়, তাদের লাশ নেওয়ার সুস্থ সুন্দর ব্যবস্থা, যদি পাসপোর্ট রিনিউ করতে গেলে বা পাসপোর্ট বানাতে গেলে কোনো হয়রানির শিকার হতে না হয়, কোনো দালাল ধরতে না হয়। তারপর আমরা যখন এয়ারপোর্টে যাওয়ার সময় আসার সময় লাগেজ নিয়ে বিভিন্ন হয়রানি থাকে, এগুলোর জন্য আমাদের সুষ্ঠু যে দাবিগুলো আছে আমরা আমাদের প্রত্যেকের দাবি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলে ধরতে পারি, যেন বর্তমান অভ্যন্তরীণকালীন সরকার যিনি রয়েছেন তাদের নজর আসে, তারা যেন এগুলো নিয়ে কাজ করে। মনে রাখতে হবে আমাদের সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। আমরা যদি সবাই চুপ করে বসে থাকি, আপনি রেমিটেন্স পাঠাবেন, দেশের সেবা করবেন, বাট আপনাদের কোনো উন্নতি হবে না। সো আমরা প্রবাসের মধ্যে যে দেশে থাকেন না কেন, সকল দেশের প্রবাসী ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আপনারা আওয়াজ তুলুন আপনাদের দাবি নিয়ে। আপনাদের যে 9-10টি যে কয়টি দাবি আছে আপনারা অবশ্যই তুলে ধরুন, কারণ আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকলে দেশ ভালো থাকবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।